আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব সূচকের নিয়মাবলী কোষে দেখি 2 থেকে 5, 6, 7, 8 দাগ। প্রথমে এক অঙ্কে দুটি শর্ত দেওয়া আছে আর তা থেকে একটা প্রমাণ করতে হবে। প্রথমে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড হলো a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু c টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এই লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করার আগে আমরা শর্ত নিয়ে ডান দিকে একটু আলোচনা করে নিই। শর্তের প্রথমে আছে একটা কি এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y। ওই ওয়াইটাকে যদি আমি ওয়াই প্লাস ওয়াই ভাঙি তাহলে কি পাবো? এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই। 5 দাগের অঙ্কে দুটি শর্ত দেওয়া আছে আর তা থেকে একটা প্রমাণ করতে হবে। প্রথমে লেফট হ্যান্ড সাইডটা আমরা লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড হলো a টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। লেফট হ্যান্ড সাইড ক্যালকুলেট করার আগে আমরা শর্ত নিয়ে ডান দিকে একটু আলোচনা করে নিই। শর্তের প্রথমে আছে একটা কি এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y। ওই ওয়াইটাকে যদি আমি ওয়াই প্লাস ওয়াই ভাঙি তাহলে কি পাবো? এক্স প্লাস জেড ইকুয়াল টু ওয়াই প্লাস ওয়াই। এবার একটা ওয়াই আর জেড সাইড চেঞ্জ করি। সাইড চেঞ্জ করলে পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড। এবার এই শর্তটি আমরা লেফট হ্যান্ড সাইডের ক্যালকুলেশনে হিসাব করব। এই শর্তটি আমরা এখানে ব্যবহার করব। এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এবার ওয়াই মাইনাস জেডের জায়গায় যদি আমি এক্স মাইনাস ওয়াই লিখি, এই যে আমরা পেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, তাহলে ওয়াই মাইনাস জেডের জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখলাম ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এবারে একই পাশ সমন্বিত দুই রাশিকে আমরা এক জায়গায় করব। তাহলে কী লিখতে পারবো? এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো এদের বেস আলাদা কিন্তু পাওয়ারটা একই, সেক্ষেত্রে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো? এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার এক্স পাওয়ারে এক্স। তাহলে এখান থেকে কী লিখতে পারি? এসি পাওয়ারে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি এর পাওয়ারে জেড মাইনাস এক্স। আবার এসি সমান সমান কী আছে দেয়া? এসি সমান সমান দেওয়া আছে বি স্কোয়ার। তাহলে এখানে লিখে দিই বি স্কোয়ার পাওয়ারে এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এখানে যে শর্তটি অ্যাপ্লাই করেছি সেটা, এখানে যে শর্তটি প্রয়োগ করা হলো সেটাকে ডান দিকে লিখে দিলাম যে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। এবারে ব্র্যাকেটটা তুলে দিয়ে দুইটাকে এক্স আর ওয়াইয়ের সঙ্গে গুণ করে দিলে কী পাবো? বি টু দি পাওয়ার 2x মাইনাস 2y ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো এদের ভূমিটা এক কিন্তু পাওয়ার আলাদা, সেক্ষেত্রে কী হবে? বি এর পাওয়ারে এই দুটো যোগ হয়ে যাবে। বি এর পাওয়ারে কী হবে কি? 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। এখানে আমরা যে সূত্রটা লিখছি সেটা লিখে ফেলি। এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কী হবে? এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এবার উপরে ক্যালকুলেশন করলে বি এর পাওয়ারে কী হবে? বি এর পাওয়ারে হবে এক্স মাইনাস 2y প্লাস জেড। এবার দেখে যে 2y এর মানটা কিন্তু অঙ্কে দেওয়া আছে কি? এক্স প্লাস জেড ইকুয়াল টু 2y। তাহলে 2y এর জায়গায় এক্স প্লাস জেড বসিয়ে কী পাবো? বি টু দি পাওয়ার এক্স মাইনাস জেড প্লাস জেড। এখানে এক্স প্লাস জেডটা ব্র্যাকেটে ছিল, মাইনাসটা গুণ করলাম আর ব্র্যাকেটটা তুলে দিলাম, তাই সেখানে লিখেছি, তাই এখানে এক্স মাইনাস জেড হয়েছে। এবার দেখো উপরে সব রাশিগুলো কাটা গেল, প্লাস এক্স মাইনাস এক্স প্লাস জেড মাইনাস এক্স কাটাকাটি করে কী হলো? বি টু দি পাওয়ার 0। আর কোনো ধ্রুবক রাশির পাওয়ারে যদি 0 হয় তার মানটা কী পাবো? 1। এটা সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি প্রমাণিত? এবার আসি 6 দাগে। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ। এখানে দেখো অঙ্কে শর্তে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1, বি ইকুয়াল টু এক্স ওয়াই কিউ মাইনাস 1 আর সি ইকুয়াল টু এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1। এই যে শর্তটা দেওয়া আছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে ব্যবহার করব। তাহলে এর জায়গায় কী লিখতে পারি? এক্স ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 তার পাওয়ারে কিউ মাইনাস আর ইন্টু বি মানে কত? এক্স ওয়াই কিউ মাইনাস 1 তার পাওয়ারে আর মাইনাস পি ইন্টু সি এর মান কী আছে? এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 তার পাওয়ারে
পি মাইনাস কিউ। এখান থেকে লিখতে পারি কি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। একইভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। এখান থেকে একইভাবে কি লিখতে পারি ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। এবার এখান থেকে সূচকের ভাগের সূত্র অ্যাপ্লাই করবো আর এখানে পাওয়ারের একটা গুণ করব। গুণ করলে কী পাবো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউকে কীভাবে লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আরকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর। তারপরে ওয়াইয়ের পাওয়ারে গুণ করলে কী পাবো ওয়াইয়ের পাওয়ারে পি মাইনাস ওয়ান আর কিউ মাইনাস আর গুণ করলে পাবো পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর। তারপরে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি থেকে পাবো এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি। আর ওয়াইয়ের পাওয়ারে পাবো কি কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। একইভাবে এক্স টু দি পাওয়ার পি কিউ থেকে একইভাবে এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ থেকে পাবো এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ। আর ওয়াইয়ের পাওয়ারে পাবো কি পি আর মাইনাস আর পি মাইনাস পি প্লাস কিউ। এবার এই ভগ্নাংশগুলিকে এক সাইডে রাখি আর ওয়াইগুলিকে এক সাইডে নিয়ে যায়। তাহলে এখান থেকে কী পাবো এক্স টু দি পাওয়ার কিউ বাই এক্স টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর বাই এক্স টু দি পাওয়ার পি ইন্টু এক্স টু দি পাওয়ার পি বাই এক্স টু দি পাওয়ার কিউ। আর ওগুলোকে পাশে রাখলে কী পাবো ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। এবার দেখো এই ভগ্নাংশগুলি গুণ আকারে আছে মানে কি উপর নিচে যদি কাটাকুটি থাকে তাহলে কাটাকুটি যাবে। এখানে এক্স কিউ কাটা এক্স পি কাটা এক্স আর কাটা। তাহলে এখান থেকে পেলাম কি ওয়ান। আর এখান থেকে যেহেতু এদের ভূমিটা একই আছে তাহলে পাওয়ারগুলো সব যোগ হবে। পাওয়ারগুলো যোগ হয়ে কী পাবো ওয়াই টু দি পাওয়ার পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি আর প্লাস পি আর কিউ আর প্লাস পি মাইনাস পি সব কাটা। তাহলে ওয়াইয়ের পাওয়ারে পড়ে থাকলে কত জিরো আর ওয়াই টু দি পাওয়ার জিরো মানে কত ওয়ান। আর এটাই হলো রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। প্রমাণ সাথে যে শর্তটি দেওয়া আছে এই শর্তটি সমান আমরা কে ধরে নিই। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াল টু জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকুয়াল টু কে। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ ইকুয়াল টু কে। অতএব এক্স ইকুয়াল টু কে টু দি পাওয়ার এ। আর ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি ইকুয়াল টু কে। এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি। একইভাবে জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি ইকুয়াল টু কে থেকে লিখলাম জেড ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি। আবার কী দেওয়া আছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। আর এখানে এক্স ওয়াই জেডের জায়গায় কে টু দি পাওয়ার এ কে টু দি পাওয়ার বি কে টু দি পাওয়ার সি বসিয়ে কী পাবো কে টু দি পাওয়ার এ ইন্টু কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু ওয়ান। এবার এখানে যেহেতু এদের ভূমি এক আছে তাহলে এদের পাওয়ার যোগ করলে কী পাবো কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এই যে ওয়ানটাকে যদি আমি কে টু দি পাওয়ার জিরো লিখি তাহলে হবে, কেননা কোনো ধ্রুবক রাশির পাওয়ারে যদি জিরো থাকে তাহলে তার মান ওয়ানই চলে আসে। অতএব এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো। যেহেতু সমীকরণের দুই পাশে এদের বেস একই তাহলে নিশ্চয়ই পাওয়ার ইকুয়াল টু সমান সমানই হবে। তাই এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু শূন্য। এটা কি প্রমাণিত। এবার আসি আট দাগে। দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড। এবার এই শর্তটি সমান সমান কে ধরে নেব। কে ধরে নিলে কী পাবো জেড ইকুয়াল টু কে ধরি। তাহলে এখান থেকে এর মানটা কী পাবো এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কে। অতএব এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স। একইভাবে বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু কে। তাহলে বি ইকুয়াল টু হবে কি কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই। সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু কে হলে সি এর মান হবে কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড।
তাহলে আবার কি ABC সমান সমান দেওয়া আছে কত, ABC সমান সমান 1, তাহলে এখানে A, B আর C এর মানটা বসাবো, বসালে কি পাবো, এটা কি শর্তানুসারে ABC ইকুয়াল টু 1, তাহলে ABCর মানটা বসিয়ে দিই k⁴ 1/x ইন্টু k⁴ 1/y ইন্টু k⁴ 1/z ইকুয়াল টু 1। এই 1 সমান সমান আমরা কি লিখতে পারি, k⁴0। তাহলে বাদিকে এদের সব ভূমি একই আছে, পাওয়ার আলাদা আছে, সেই পাওয়ারগুলো যোগ করে দেবো একই ভূমির ভিত্তিতে, বা k⁴ 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু k⁴0। এবারে ইকুয়াল চিহ্নের দুই পাশে এদের বেস একই আছে, তাহলে পাওয়ারটা নিশ্চয়ই সমান হবে, বা 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। এবার বাঁ দিকটা ক্যালকুলেশন করলে কি পাবো, নিচে পাচ্ছি x, y, z আর উপরে পাচ্ছি কত yz প্লাস xz প্লাস xy ইকুয়াল টু 0। এবার xy/zটিকে ডান দিকে পাঠিয়ে 0 হয়ে গেল। এবার বাঁ দিকটা সাজিয়ে লিখলে কি পাবো, xy প্লাস yz প্লাস zx ইকুয়াল টু 0। এটা হলো কি প্রমাণিত। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও শেষে একটি কথাই বলবো, অঙ্ক হোক মজার বিষয়, আনন্দের বিষয়, ভয়ের নয়।